আজকে আমরা একটি G41 মাদারবোর্ড রিপেয়ার করব। তো এই মাদারবোর্ড হচ্ছে সমস্যা হচ্ছে ডিসপ্লে আসতো না এবং চালু হতো কোনো সময় হতো না। তো এই মাদারবোর্ডের মূল প্রোগ্রাম করে নিয়ে নিলাম হচ্ছে যে এর বেসিক ইনপুট আউটপুট আইসি অর্থাৎ বায়োস আইসিটি আমরা লাগাবো। এখন লাগানো এই আইসি থেকে আমি ফল্ট পাইছি এবং বায়োসটা প্রোগ্রাম করে নিয়ে নিয়েছি অলরেডি। আপনাদের যাদের মাদারবোর্ডগুলো G41 এর মাদারবোর্ডগুলো বিশেষ করে ইসোনিকের আপনারাও সচরাচর এই বায়োজয়সিটি আগে লাগে দেখবেন যদি নো ডিসপ্লের ক্ষেত্রে আমি এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে দিত। তো এই আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল ধরনের যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো মূলত যে আমরা আইসিটি আমরা লাগিয়ে দিলাম। তো মূলত যে এই আইসিটি আমরা সুন্দরভাবে আইসিটি লাগিয়ে দিলাম। ভিউয়ার্স একজন আমাদের ল্যাবে আসছে, আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখেই এই মাদারবোর্ডটি নিয়ে আসছে। তো যারা আপনারা মাদারবোর্ড G41 মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন ইসোনিকের বা আপনাদের নো পাওয়ার নো রিস্টার্ট প্রবলেম, তো যাদের স্টারেক্স বা ইসোনিকের মাদারবোর্ডগুলো সমস্যা, চায়না মাদারবোর্ডগুলো এছাড়া আপনারা সকল ধরনের মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ার নিয়ে ভাবতেছেন এবং যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে খুবই কম প্রাইজের মধ্যে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া আপনারা ইউজ মাদারবোর্ডগুলো আমাদের ল্যাব থেকে আপনারা নিতে পারবেন। তো এখন আমি আইসিটি লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এখন ব্রাশ দিয়ে আসলে পরিষ্কার করব, যে পরিষ্কার করার পরে কিন্তু আমি পাওয়ার দিয়ে দেব। তো মূলত আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন বিশেষ করে যে কোনো মাদারবোর্ড আপনারা ডেস্কটপ থেকে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এখন মূলত যে এই মাদারবোর্ডটি আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে নিয়ে মাদারবোর্ডটি আমি ভিউয়ার্সকে এরা আমার ইউটিউবে ভিডিও দেখেই কিন্তু চলে আসছে এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং প্রতিনিয়ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। অবশ্যই যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনারা যারা আমাদের মাদারবোর্ড রিপেয়ারে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে থাকবেন। এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ থেকেও আপনারা শেয়ার করে দিবেন। তো মূলত এখন আমি পাওয়ার লাগিয়ে দেব। তো মূলত এটিএক্স 4 পিনের কানেক্টরটি আমি লাগিয়ে দেবো। এছাড়া এটিএক্স 24 কানেক্টর এবং 4 পিনের কানেক্টরটি লাগিয়ে দেবো। এটি হচ্ছে স্টারেক্স মাদারবোর্ড, সমস্যা হচ্ছে ডিসপ্লে দিত না। তো এখন আমি সুন্দরভাবে র্যামটি লাগিয়ে দেব, তাদের র্যাম। তো যারা আমাদের ল্যাবে রয়েছেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে অবশ্যই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড নিয়ে যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে রিপেয়ারের যে নাম্বারটি রয়েছে রিপেয়ার কোর্সের অবশ্যই সেখানেও আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আমরা সকল ধরনের যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমরা সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এখন আমি চালু করতেছি র্যাম কিন্তু পাচ্ছে না, অর্থাৎ র্যাম কিন্তু মাদারবোর্ড পাচ্ছে না। তো কোডিং আটকে গেল, র্যাম পাচ্ছে না। তো আমরা একটু দেখি আমাদের কুলিং ফ্যানটা ঘুরতেছে না, একটু এই যে ঘুরলো। এখন কিন্তু র্যাম পাচ্ছে না, মূলত এই র্যামটা অন্য সলিডে লাগিয়ে দেই। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা ডেস্কটপ সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ থেকে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অলরেডি কিন্তু আমাদের মাদারবোর্ডটি চালু হয়ে গেছে। তো এখন আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে ঠিকঠাক আসে কি না, তো মাদারবোর্ডটির ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে। তো এই যে কোডিং কিন্তু চলে আসছে। তো এখন দেখি এই যে মাদারবোর্ড কিন্তু আমাদের ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকারের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এছাড়া সকল প্রকার মাদারবোর্ড সেল করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ধন্যবাদ সবাইকে।